হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের মনের মতন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে হলো গিয়ে দুপুর প্রায় 12:10-20। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর দেখতে থাকো পুরো ব্লগটা। তোমাদের একদম মনের মতন হবে। দেখো, এইটুখানি গ্যারান্টি দিতে পারি বৌদি। তো আর যদি ভালো লাগে তো অবশ্যই তাহলে কী করবে, যারা এখনও পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করোনি বৌদিকে, তারা ঝটপট করে বৌদিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত বৌদির ফেসবুক পেজটা ফলো করনি, ইনস্টাগ্রাম আইডিটা ফলো করনি, তো আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রামে পেজের লিঙ্ক। তো দুটোই অবশ্যই ফলো করে দিও। আর যদি বৌদিকে খুব খুব ভালোবেসে থাকো তাহলে অবশ্যই বৌদির ইনস্টাগ্রামটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে বৌদির অনেক হেল্প হবে। তো চলো, অনেক বক বক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। যেটার কথা সেটাই শুরু করতে পারলাম না এখন পর্যন্ত। সেটা হলো গিয়ে দেখো, বারান্দার ফ্যানটা, এখন তো ফ্যান অতটা চলে না যেহেতু এখন অনেকটা ঠান্ডা পড়ে এসছে। তো ভাবলাম চলো বারান্দার ফ্যানগুলো একটু পরিষ্কার করে দিই। না চললেও না, ধুলো বসে আছে। তো ওগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি সব ঘরদোর যতটা পারি ঝুলঝাড়ে রাখার, পরিষ্কার করার। কিন্তু তবু কী বলতো, আমার যেহেতু ঘরটা রং করা নেই, আর তোমরা জানো যাদের অ্যাসবেস্টসের ঘর মোটামুটি, তারা জানো ভালো করে যে প্রচণ্ড ঝুল পড়ে। আমাদের এই ঘরটায় না প্রচণ্ড পরিমাণে, মানে তুমি দুদিন আগে ঝুল ঝেড়ে দেবে, আবার দেখবে দুদিন পরে ঝুল পড়ে গেছে। তো তবু কী করবো, যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখার। কারণ দেখো, নিজেরাই তো থাকি না, এটা তো আর অন্য লোকে থাকে না, নিজেরা থাকি। আর তোমরা সবাই জানো আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তবুও অনেক কষ্ট হয়। তবুও আমি ওষুধ খেয়ে হলেও আমি পরিষ্কার রাখার চেষ্টা করি সবসময় ঘরদোর। কারণ আমার একটা ছোটো বাচ্চা নিয়ে থাকি, আর নিজেরাও যতটা পরিষ্কার থাকা যায় ততটা ভালো। বাচ্চার জন্য শুধু না, নিজেকেও যতটা পরিষ্কার রাখতে পারি, ঘরটাকেও যতটা পরিষ্কার রাখতে পারি চেষ্টা করি। তো হয়তো যদি এই জায়গাটায় টিনের চাল হতো, তাহলে হয়তো এতটা হয়তো ধুলো পড়তো না, কিংবা কী জানি না। বাট আমার আর সবথেকে বড় কথা কী বলতো, আমার ঘরের চালারগুলো না কোনো বাঁশের তৈরি না, সব কটা গাছের এক একটা ইসে। তো গাছের মানে কিছু কিছু আঁশ টাইপের বেরিয়ে আছে, কিছু কিছু জায়গায় এই টাইপের, ওগুলোতে বেশি ঝুল জমে থাকে। তো আমার ঘরটা পরিষ্কার করতে না খুবই কষ্ট হয়। কিংবা যদি পাইপ দিয়ে যদি চালাটা বানানো থাকতো, তাহলে মনে হয় এতটা মনে হয় আর কি অসুবিধা হতো না। কিন্তু যেহেতু মানে বললাম না, সরু সরু আমাদের ইউরিয়া পটাশ বলে এক ধরনের গাছ আছে, তো সেই গাছের ডালপালা দিয়ে আমার চালাটা বানানো। তো তোমাদের আরেকদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো প্রচণ্ড পরিমাণে ঝুল ঝাড়তে না প্রচণ্ড কষ্ট হয়। আর সেটিংটাও ভালো করে করেনি। এটা যদি টিনের হতো তাহলে মনে হয় এতটা মনে হয় আমার কষ্ট হতো না। কিংবা যদি মানে পাইপগুলো রডের যদি পাইপ করতো, তাহলে মনে হয় পরিষ্কার করতে আরও সুবিধা হতো। তো যাই হোক, যেটা করা আছে সেটা তো আর চেঞ্জ করা যাবে না। তো আর কারা কারা আছো আমার মতো এরকম নাচ করতে করতে কাজ করো বলো তো সংসারে? আমি কিন্তু যত মানে আমার যেগুলো জটিল কাজ মনে হয়, সেগুলো আমি গান চালিয়ে সুন্দর করে না আমি নেচে নেচে সেই কাজবাজ করি। তাতে কী হয়, আমার কাজটা তো মন বসে, প্লাস কাজটা করতেও খুব ভালো লাগে। আর আমার না একটা ডিভিডি ছিল জানো তো, বাট ডিভিডিটা খারাপ হয়ে গেছে বলে আমি ওটা বিক্রি করে দিয়েছি। তো ইচ্ছে আছে, দেখা যাক ঘরদুয়ার আগে কমপ্লিট হোক। স্বপ্ন তো অনেক কিছুই থাকে মানুষের, তাই না? সব স্বপ্ন কি পূরণ হয়? যেমন হয় না। তো কিছু কিছু আশা করি এই ছোটোখাটো স্বপ্ন মানুষের পূরণ করা যেতেই পারে, যদি চেষ্টা করি। তো আমার সবসময় আমার একটাই চাহিদা, যে আমার যেগুলো স্বপ্ন আছে না, যা যা স্বপ্ন আছে আমি চেষ্টা করি আমি নিজের পয়সায় পূর্ণ করার। অন্য কারোর কাছ থেকে নিয়ে হেল্প নিয়ে পূর্ণ করা না। কারণ নিজের পয়সায় নিজের শখ যখন পূরণ করবে না, সেটার আনন্দটাই আলাদা, সেটার আনন্দটাই দ্বিগুণ। তাই কি না বলো? যারা আশা করি নিজের শখ নিজের পয়সায় পূরণ করছো, তাদের মনে হয় কি আনন্দটাই কিন্তু আলাদা হতে পারে। হয়তো 2 টাকার, কিন্তু জিনিসটা কিন্তু তোমাকে 2 লাখ টাকার আনন্দের বেশি দেবে। আমি দেখো এখন নিজের মতন পয়সা রোজগার করি, যেটুকুনি রোজগার করি। নিজে একটা ছাপার শাড়ি, হ্যাঁ আমি হয়তো তোমরা হয়তো বলবে যে বৌদি তুমি এত রং বেরঙের শাড়ি পরে, দেখো আমি কোনো ভালো শাড়ি পরি না। ভালো শাড়ি বলতে কি, মানে দোকান থেকে ভালো শাড়ি কিনে আমি পরি না, আমি রিভিউ করা শাড়ি কিনি। তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিনকে, যেই কাকা আসে আমাদের এখানে, এক কাকা আসে, উনি মানে রিভিউ শাড়িগুলোকে কম দামে নেয়। মোটামুটি একটা শাড়ির দাম নেয় 200-250 এরকম করে নেয়। কিন্তু একটা দোকান থেকে যদি আমি শাড়ি কিনতে যাই, সেই শাড়িটার দাম 500-550 নিচে একটা ছাপার শাড়ি হয় না। তো আমি চেষ্টা করি যে যেখানে একটা শাড়ি 500-550 টাকা দিয়ে কিনবো, সেখানে দুটো শাড়ি আমার অলরেডি 250 টাকা দামের হয়ে যাবে। তাহলে বেকার বেকার এক্সট্রা পয়সা কেন খরচা? এতে কি দেখতেও বেশ ভালো লাগে, রঙিন রঙিন। আর খুব কিছু রিপু থাকে না, মাঝখানে হয়তো 2-1টা করে রিপু থাকে, তো আমি ওটাকেই পছন্দ করি। বাট আমার খুব ভালো লাগে যে আমি নিজের পয়সায় আমি নিজে 5টা শাড়ি কিনে পরতে পারি, সেটা হোক কম দামে। আমার তাতে কোনো অসুবিধা নেই। কার কার আমার মতে একমত আছে বলো তো?
সত্যি কথা বলবে, ঠিক আছে? কার কার ভালো লাগে যে নিজের পয়সা নিজের ছোটোখাটো স্বপ্ন? তো সেরকমই একটা স্বপ্ন আছে যে নিজের ঘরে একটা ছোট্ট একটা হোম থিয়েটার নেব। তো সবাই অনেকের ঘরেতেই আছে, আমাদের এখানে অনেকেই গান চালায়, ভালো লাগে। বাট আমিও স্বপ্ন আছে যে আমি কোনো দিন নেব, নিয়ে নিজের ঘরে নিজে চালাবো, নিজে তখন পছন্দের মতো নিজের গানগুলো চালাবো, শুনবো, নাচবো। তো সেটাই আমার ইচ্ছে। এখন জানি না কবে ভগবান সেই স্বপ্নগুলো পূর্ণ করবে। হয়তো দেরি হবে, আস্তে আস্তে একদিন না একদিন মানুষের স্বপ্ন পূরণ হবেই। কারণ স্বপ্ন দেখাতে কোনো দিন করতে নেই, স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন না দেখলে তো কোনো দিন স্বপ্ন পূরণ হয় না, তাই না? তো আমিও সেই স্বপ্নগুলো দেখি, জানি না পূরণ হবে কি না, কিন্তু দেখি অবশ্যই। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বারান্দাটা ঝেড়ে নিলাম, কারণ দুটো ঘর মোটামুটি পরিষ্কার আছে, বারান্দায় একটু ঝুল পড়েছিল, তো সেগুলো ঝেড়ে নিয়ে একদম পাকা টাকা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাঁট দিয়ে মুছে নিলাম। কারণ ঝুল ঝাড়লে পরে ঘর না মুছলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। তো এখন ঘরগুলো মুছে নিচ্ছি, কারণ সকালবেলা একবার ঝাঁট দিয়ে নিয়েছি, তবু আরেকবার ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। তো দেখো, এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা নিশ্চয়ই দেখেছো, আমার গৃহপ্রবেশের দিন ভেঙেছি এই শাড়িটা। এই শাড়িটার দাম নিয়েছে 270 টাকা, বলেছিল, আমি 250 টাকায় দিয়েছি। বাট মাঝখানটা একটু একটা মানে সোজা, মানে দেখাও তোমাদের, তোমরা হয়তো বিশ্বাস করবে কি করবে না, তোমাদের দেখাবো আমি তোমাদের জিনিসটা, ঠিক আছে? তো চলো, এদিকে দেখো মোটামুটি ঘর দুয়ার পরিষ্কার কমপ্লিট হয়ে গেল। এখন স্নান করে আসি, স্নান করে এসে ড্রেস শাড়ি চেঞ্জ করবো, তো পরে কথা হবে আবার তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো চলে এসেছি স্নান করে শাড়ি চেঞ্জ করতে, জামা কাপড় পরবো বলে। আর ওইদিকে দেখো বাথরুমে পাইপ দিয়ে বাথরুমে জলগুলো ভরছি, কারণ বাথরুমে জল কম আছে আর জল টানতে খুবই কষ্ট হয় আমার, যেহেতু তোমাদের বলেছি আমার প্রেশারটা হাই, মানে দম নিতে বড্ড কষ্ট হয়। তো ওই কারণে দেখা যাক কবে ভেতরে কল নেওয়ার চেষ্টা আছি, বাট এখন মনে হচ্ছে না হবে, কারণ সব দিকে তো সামাল দিয়ে তারপরে কাজ করতে হবে। যতদিন না ভেতরে কল নিই ততদিন পাইপ দিয়ে আমার খুব অসুবিধা হয় পাইপ দিয়ে জল নিতে, বাট কিছু করার নেই, এখন আপাতত নিতে হবে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে বৌদি এক না একদিন এগোবে, আর বৌদির স্বপ্ন একটা একটা করে পূরণ করবে। তো চলো, আমার স্বপ্ন হাইফাই কিছু না, যতটা মানুষের বেঁচে থাকার জন্য যেইভাবে দরকার যতটুকু, সেইটাই স্বপ্ন। নিজের সংসারের স্বপ্ন, নিজের সংসার গোছানোর স্বপ্ন, এটাই স্বপ্ন। আর আদার্স কিছু আমার হাইফাই স্বপ্ন আমি দেখি না, কারণ হাইফাই স্বপ্ন আমার মতন মেয়ের দেখা মানায় না। পরিষ্কার কথা, যার নিজের নিজের যাবতীয় জিনিস নিজেকে করতে হয় তাকে। আর আমি তো আর এমন কিছু হাইফাই পড়াশুনোও জানি না, আর হাইফাই আমি জায়গাতেও আমি থাকি না যে আমি বিশাল হাইফাই স্বপ্ন দেখব। তো জাস্ট আমি ছোটোখাটো স্বপ্ন দেখি, ছোটো একটা আমার ঘর হবে, ছোটো আমার সংসার, আমার সেই সংসারে মোটামুটি যেটুখানি দরকার যেটুখানি জিনিস তৈরি করতে পারবো এবং নিজের দমে পারবো। সবথেকে বড় একটাই, আগেও বলেছি আবারও বলছি, আমি আমার নিজের দমে নিজের রোজগারে নিজের প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে চাই। এটাই হলো আমার সবথেকে বড় স্বপ্ন, আর কিছু না। তো চলো, তোমরা যদি ভালোবাসা আর সাপোর্ট দাও, অবশ্যই আমি এক না একদিন সেই স্বপ্নটা আমার পূরণ হবে, সেই জিনিসগুলো আমি করতে পারবো, সেই জিনিসগুলো সবাইকে আমি দেখাতে পারবো যে হ্যাঁ, আমি আমার স্বপ্নগুলো নিজের হাতে পূরণ করেছি, নিজের পয়সা, নিজের রোজগারের পয়সা দিয়ে। হোক না সেটা তোমরা যেইভাবে বলতে পারো সেইভাবে কথা। অনেকে বলবে যে শরীর দেখিয়ে, অনেকে বলবে এই করে সেই করে, যে যেটা বলতে পারো, আমার তাতে অসুবিধা নেই। বাট কারো থেকে হাত পেতে না, কিংবা কারো কাছ থেকে চেয়ে নেওয়া না, ঠিক আছে? নিজের দমে নিজেকে পূরণ করা। তো চলো, অনেক গল্প করতে করতে তোমাদের সঙ্গে দেখো, আমি অলরেডি শাড়িটা পরে নিয়েছি। আজকে শাড়িটা কেমন লাগছে বলো? পিঙ্ক কালার আর গ্রিন কালারের ব্লাউজ, আর আজকে এই ব্লাউজটা পরেছি না, একজন বলেছে বৌদি তোমার কি আর ব্লাউজ নেই? হ্যাঁ গো, ব্লাউজ আছে। আমি তোমাদের ব্লাউজের কালেকশন, শাড়ি কালেকশন আমি তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো। আর আমি আশা করছি তুমি হয়তো আমার ফার্স্ট আমার ভিডিও দেখে কমেন্ট করেছো, বাট তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেখো আমার অন্য ব্লাউজই পরা আছে, একটা ব্লাউজ নেই আমার, অনেকগুলোই ব্লাউজ আছে। তো কেমন লাগছে অবশ্যই বলবে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তো বারবার বলছি লাইক কমেন্ট শেয়ার। পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, প্রচুর প্রচুর ভিডিওগুলো শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো আর কথা বাড়াতে চাইছি না, হাঁপিয়ে গেছি ভয়েস ওভার দিতে দিতে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমি দেখো সুন্দর করে সাজুগুজু করে নিয়ে এখন শাড়িটা পরে নিলাম, এখন একটু মাথার চুলটা আঁচড়ে নেবো, সিঁদুর পরে নেবো সুন্দর করে, তারপর আবার আসবো তোমাদের সামনে। তারপর যাবো ছেলেকে আনতে, স্কুলে ছেলে রয়েছে, টাইম অলরেডি হয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ গান চলছে আমার টিভিতে। তো এই দেখো আমার ফাইনাল লুক। ওকে, চলো টাটা, কেমন লাগছে কমেন্ট করতে কেউ ভুলবে না। বাই বাই, আবার নেক্সট একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে।